70 বছরের নতুন দৃষ্টান্ত। মাটির শঙ্খ তৈরি করে চমকে দিলেন বাঁকুড়ার সুচিত্রা ঘোষ। ইন্দাসের দিঘল গ্রামের প্রবীণা নারী প্রমাণ করলেন প্রতিভা ও সৃজনশীলতার কোনো বয়স নেই। কথায় আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। আর সত্যিই যেন সেই কথাটিকে জীবন্ত করে তুলেছেন বাঁকুড়া জেলার ইন্দাস থানার দিঘল গ্রামের 70 বছর বয়সী সুচিত্রা ঘোষ। সামান্য কাদা মাটি, একটি কাস্তে ও একটি পেরেককে সঙ্গী করে তিনি তৈরি করেছেন এমন এক বিস্ময় মাটির তৈরি শঙ্খ, যা আজ সারা এলাকার কৌতূহলের কেন্দ্রবিন্দু। সচরাচর শঙ্খ মানে আমরা ভাবি সমুদ্রের তলদেশ থেকে পাওয়া এক বিশেষ সামুদ্রিক খোলস। সেই শঙ্খই বাজে পুজোয়, মন্ত্রোচ্চারণে, পরিবারের মঙ্গলে। কিন্তু সুচিত্রা দেবী দেখিয়ে দিলেন শিল্পের কোনো সীমানা নেই। তার হাতের ছোঁয়ায় মাটির দলা পরিণত হচ্ছে একেবারে বাস্তব শঙ্খে, আর সৌন্দর্যে ও নিখুঁত গঠনে তাক লেগে যাচ্ছে সকলের। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের আন গ্রামে জন্ম সুচিত্রা ঘোষের। ছোটবেলা থেকেই ছিলেন নানান প্রতিভায় ভরপুর। গান, পাঠদান, হাতের কাজ সবেতেই পারদর্শী। শেহারা বাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশন থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর সংসার জীবনে প্রবেশ। স্বামী, সন্তান, সংসারের ভার সবকিছু একা হাতে সামলেছেন। বছর 2 আগে স্বামীর মৃত্যু তার জীবনে এক গভীর শূন্যতা এনে দেয়। কিন্তু সেই শূন্যতাকে দুঃখ নয়, সৃজনশীলতায় ভরিয়ে তুললেন তিনি। আজ সুচিত্রা দেবীর তৈরি মাটির শঙ্খ শুধুমাত্র তার গ্রামেই নয়, আত্মীয় স্বজনের মাধ্যমে ছড়িয়ে পড়েছে অন্যান্য জেলাতেও। মানুষ অবাক হয়ে দেখছেন, এমন নিখুঁত শঙ্খ কিভাবে কেবল মাটি দিয়ে তৈরি সম্ভব। পরিবারের সবাই আজ তার অনুপ্রেরণায় গর্বিত। তার হাতে গড়া প্রতিটি শঙ্খ যেন এক নতুন আশার প্রতীক। বয়স কোনো বাধা নয়, ইচ্ছা শক্তি মানুষকে অমর করে রাখে। রাজ্য সরকার যেমন হস্তশিল্প ও স্বনির্ভরতার উপর জোর দিচ্ছে, ঠিক তেমনই সুচিত্রা ঘোষের এই সৃজনশীলতা হয়ে উঠেছে এক জীবন্ত দৃষ্টান্ত। যে কোনো বয়সী যদি মন থেকে চাওয়া যায়, নতুন আলোর প্রদীপ জ্বালানো যায় জীবনভর। সুচিত্রা ঘোষ শুধু মাটির শঙ্খই তৈরি করেননি, তিনি যেন নতুন প্রজন্মের মনে জ্বেলে দিয়েছেন সাহস, আত্মবিশ্বাস ও নবপ্রেরণার এক প্রদীপ। বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। এই যে আপনার মা, হ্যাঁ, এই বয়সে এসে হাতের কাজ এত সুন্দর একটা প্রতিভা ফুটিয়ে তুলেছে, কেমন লাগছে আপনাদের? কত আনন্দিত? মানে আমরা আনন্দিত তো বটেই, আমরা সত্যিই খুব গর্বিত যে আমাদের মা, এমনিতে আমরা জানতাম যে মা হস্তশিল্পে এমনিতে পটু। যেমন খুব বাচ্চা বাচ্চা ছেলেদের যখন মানে ও জামা প্যান্ট সেলাই করে দিত, হ্যাঁ, কাঁচি আর সেলাই করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জামা প্যান্ট এমনিতে তৈরি করে দিত। হ্যাঁ, খুব নর্মালি 1 ঘন্টার মধ্যে জামা তৈরি করে দেবে। এরকম মায়ের অনেক, যেমন আলপনা দেওয়া থেকে শুরু করে এমনি হস্তশিল্পে মায়ের প্রচুর প্রতিভা আছে, কিন্তু হঠাৎ করে যে এত ভালো একটা ইনোভেশন মা করে দেবে, এটা আমরা কখনো ভাবতে পারিনি। সত্যি আমরা খুব গর্বিত, আনন্দিত, আর খুব ভালো লাগছে। এটা আগামী দিনে কি আপনাদেরও ইচ্ছা চোখে আছে? পড়েছে। আগামী আগামী দিনে দিনে মায়ের এই প্রতিভাকে বাঁচিয়ে রাখতে। হ্যাঁ, এটা আমরা চাইবো যে যদি এটা মা আরো বড় করে কিছু করতে পারে এটাকে নিয়ে। ধরুন, মা তো একা পারবে না, মায়ের কিছু সাপোর্টিং যদি মা নিজের কাউকে একটু মানে এটার জন্য ইনভলভ করে ব্যাপারটাতে, তাতে করে যদি কিছু আমাদের তরফ থেকেও যদি মাকে কিছু হেল্প করতে হয়, সেটা আমরা করতে রাজি আছি। গভর্নমেন্ট যদি কোনোভাবে কোনো ইন্টারেস্ট দেখায়, সে জায়গাতে আমরা সত্যি খুব কৃতজ্ঞ থাকবো যদি এই ব্যাপারটা নিয়ে মা একটু বড় করে আগাতে পারে। তো মায়ের তৈরি শাঁখ যদি সবার হাতে হাতে যায়, সবার বাড়িতে বাড়িতে যায়, এটা তো আমরা খুব আনন্দিত হব। আমার নাম? আমি শান্তনু ঘোষ।